আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে কোকিল পাপিয়া বিহকের কণ্ঠে, কোকিল পাপিয়া বিহকের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। গ্রহ রবি তারকাপুঞ্জে সোনা ফলা মাঠে ঘন নিকুঞ্জে ঔষার মরূপ তক্ত বালুকায় দেখি সদা তোমারি শান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। এক নম্বরে আমরা সামাজিক কিছু বিধান, আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের প্রত্যেকের উপরে যে দায়িত্বগুলো রয়েছে এ প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, মাইক এরকম করে কা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমরা অল্প কিছু সময়ের ভিতরে আমরা আমাদের উপরে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে প্রত্যেকের উপরে এ প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইয়াদাতিল মারিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন
যে তোমরা অসুস্থ রোগীদেরকে দেখতে যাও, কুশল বিনিময় করো। কারণ অসুস্থ ব্যক্তি তোমাদের বন্ধু, একই জামাতে নামাজ পড়েছে, এখন অসুস্থ হওয়ার কারণে জামাতে শরীক হতে পারে না, মনটা খিটখিটে হয়ে থাকে, মনটা খারাপ, বন্ধুদের সাথে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, মানসিক অবস্থা খুবই খারাপ, খুবই সংকীর্ণ অবস্থার মধ্যে রয়েছে, মনটা খুবই খারাপ, বন্ধুদের সাথে দেখা হয় না, অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ রসুল আদেশ করেছেন, তোমরা অসুস্থ রোগীদেরকে দেখতে যাও। সমাজের ভিতরে যারা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে তাদেরকে দেখতে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন। সেই আদেশ তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই আদেশ আমাদের উপরে অর্পিত হয়েছে। আমাদের সমাজে যদি কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে তাদেরকে দেখতে যেতে হবে আমাদের সবাইকে, ইনশাআল্লাহ। আশেপাশে আপনার স্বজন, আত্মীয় স্বজন, বিধর্মীরাও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাদেরকে কি করতে যাবেন? দেখতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি অসুস্থ রোগীকে দেখতে যাও, একদিকে তুমি হক আদায় করলা, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাহরুম করবে না। তুমি যে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো সেজন্য তোমার জন্য একটা ফজিলত রয়েছে, উপকার রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সকাল বেলায় কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় তাহলে আল্লাহর হাবিব বলেন, সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অসুস্থ রোগীকে দেখতে গেলে সকালে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন দুইজন না, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে আল্লাহর দরবারে। তাহলে দেখতে যাবেন তো ইনশাআল্লাহ। সমাজের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, আপনার আত্মীয় স্বজন, সে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না, কিন্তু আপনি তাকে দেখতে যাবেন, তাহলে তার মনটা ভালো লাগবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি বিকাল বেলায় গেল, বিকাল বেলায় যদি কেউ অসুস্থ রোগীকে দেখতে যায় তাহলে বিকাল থেকে সকাল পর্যন্ত সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহ, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত আপনার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। ফেরেশতারা নিষ্পাপ, মাসুম, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি যদি অসুস্থ রোগীকে দেখতে যান, আপনি হক আদায় করলেন। আর আপনার জন্য দোয়া করবে কারা? আপনারা আমার কথা বুঝছেন? কারা দোয়া করবে? জোরে বলেন, ফেরেশতারা। কারা দোয়া করবে? কয়জন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতারা দোয়া করবে। এই ফজিলত আমরা হারাইতে চাই না। আরো ফজিলত রয়েছে, ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে বান্দার জন্য একটা ফলের বাগান তার জন্য নির্ধারণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতারা আপনার জন্য দোয়া করলো। আবার রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান নির্ধারণ করে দিবেন। আপনার অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ পাক আপনার জন্য একটা ফলের বাগান বরাদ্দ করে দিবেন। এই ফজিলত আমরা কখনো ছাড়তে চাই না। অবশ্যই আগামীকালকে থেকে খবর নিবেন, আপনার আশেপাশে যারা অসুস্থ আছে, ঘরে পড়ে রয়েছে, আপনাদের সাথে দেখা করতে পারে না, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে না, এমন মানুষের সাথে আপনি সাক্ষাৎ করবে। জান্নাতে ফলের বাগান আল্লাহ তাআলা বানায় দিবেন। আমায় দিও গো প্রভু
जन्नतेरी फूल আমায় দিও গো প্রভু जन्नतेरी फूल दिशा दियो केमन जे पर हब दुकुल তোমার মহিমা দিও ঝরনা ধারায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য জান্নাতে যেন ফলের বাগান নির্ধারণ করে দেয়। আমরা এই সওয়াব হাসিল করব অসুস্থ রোগীকে দেখতে গিয়ে। ইনশাআল্লাহ আপনার আশেপাশে যদি কোনো অসুস্থ রোগী থাকে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে দেখতে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ফাজাইল লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি এটা না করি, আপনি দেখতে গেলেন না, খবর নিলেন না, আপনার প্রতিবেশী অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, একই জামাতে নামাজ পড়েছে, একই কাতারে নামাজ পড়েছে, আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আপনি সুস্থ মানুষ, খবর নিতে গেলেন না, আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে। ও বন্ধু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে বলবেন ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম মারিদতু, হে বনি আদম আমি অসুস্থ ছিলাম, মারিদতু আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদুনি কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা বলবে হে আমার রব, ইয়া রাব্বি ও মালিক, কাইফা আউদুক আমি কিভাবে তোমাকে দেখতে যাব, কিভাবে তোমাকে দেখতে যাব, ওয়া আনতা রাব্বুল আলামিন তুমি তো বিশ্বজাহানের রব, তুমি থাকো আকাশে আর আমি থাকি জমিনে, কেমন করে আমি তোমাকে দেখতে যাব। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আমা আলিমতা আন্না আবদি ফুলানাম মারিদ, তুমি কি জানতে না ও বান্দা, তুমি কি জানতে না আমার অমুক বান্দা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছিল। তুমি জানতে কিন্তু ফালাম তাউদুহু তুমি তাকে দেখতে যাওনি। আমা আলিমতা আন্নাহু লাওয়াজাদতাহু লাউদতাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি কি জানতে না আমার সেই বান্দাকে যদি তুমি দেখতে যাইতা, কুশল বিনিময় করতা, তাহলে তার কাছে তুমি আমাকে পাইতা। অর্থাৎ অসুস্থ রোগীকে দেখতে গেলে সেখানে তুমি আমাকে পাইতা, আমাকে দেখা হতো। এজন্য আমার অসুস্থ বান্দাকে দেখতে গেলে তুমি সেখানে আমার সাক্ষাৎ পাইতা, তুমি আমাকে দেখতে যাও নাই। আমা অসুস্থ ছিলাম, নিজে অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। বান্দা তখন মহা মুসিবতের মধ্যে পড়ে যাবে। এজন্য আমাদের কাজ হলো আমার আত্মীয় স্বজন, আমার মুসলিম ভাই আশেপাশে যদি কেউ অসুস্থ থাকে আমরা তাকে দেখতে যাব, কুশল বিনিময় করব, তার খোঁজ খবর রাখব। তাহলে একদিকে আমাদের সামাজিক হক আদায় হয়ে যাবে, আর একদিকে 70,000 ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আর একদিকে এই মামলা থেকে বেঁচে যাব, আর একদিকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ফলের বাগান নির্ধারণ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তাহলে একটা পয়েন্টে আমরা আলোচনা করলাম, বেশি আলোচনা করব না, কারণ সময় তাড়াতাড়ি ছেড়ে দেব। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট লাগে, কষ্ট হইতেছে না? আলহামদুলিল্লাহ। জি না তো বলতেছেন এখন আবেগে, আমি জানি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে রয়েছে। যাই হোক, যতক্ষণ থাকবেন কোরআন হাদিস শুনবেন, সওয়াব পাইবেন এবং কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সামাজিক একটা বিধান আমরা জানলাম, অসুস্থ রোগীদেরকে আমাদেরকে কি করতে হবে বলেন তো? দেখতে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা সওয়াব পাবো, জান্নাতে একটা ফলের বাগান আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন এবং ওই মামলা থেকে আমরা বাঁচতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই মামলা দিবেন। এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করব। এই পৃথিবীতে আমরা তো আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট সবাই, ঠিক না? আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ যে আমাদের মালিক, এটা আমরা আল্লাহকে মালিক পেয়ে খুশি না বেজার বলেন তো? আমরা আল্লাহর প্রতি খুশি, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি কি খুশি কিনা এটা কি আমরা জানি? এটা জানার একটা মাধ্যম আছে, এটা মাপার একটা মিটার আছে। সেটা হলো আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট, ওই আমলগুলো যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট। আমরা কি সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট থাকুক? সবাই চান? সবাই চান তো? আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, বলেন আমিন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা কাদের প্রতি সন্তুষ্ট? ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ويشرب الشربة فيحمد عليها ويشرب الشربة فيحمد عليها। আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহ তাআলা তার ওই সকল বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকেন যারা আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক খাবার পরে তার শুকরিয়া গায়, আল্লাহ তাআলার নিয়ামত খায় আর তার শুকরিয়া প্রশংসা গায়। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ প্রদত্ত যে খাবার দিয়েছে এই খাবারগুলো খাওয়ার পরে আল্লাহর প্রশংসা গায়, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আবার আল্লাহ তাআলার দেওয়া পানীয় পান করার পরে যারা শুকরিয়া আদায় করে তার প্রশংসা গায়, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। কোন আপনি যা কিছু খান এগুলো সব কে দিয়েছে বলেন তো? তাহলে আল্লাহর প্রতি খায়া শুকরিয়া আদায় করবেন না? খাবারের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করবেন খাবার, আর খাবার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই কাজটা যারা করে আল্লাহ পাকের রাসূল বলছেন আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোন এটা কেন বলেন তো? আপনি যদি একজন মানুষকে খাওয়ার পরে যদি সে শুকরিয়া আদায় না করে, উল্টা আরো গীবত করে। সমাজের ভিতরে কিছু মানুষ দাওয়াত করে খাওয়ায় না, খাওয়ানোর পরে যদি তারা শুকরিয়া আদায় করে, তাহলে যিনি খাওয়াইছেন তার কাছে ভালো লাগে না? বলেন খাবারটা ভালো হয়েছে, ভালোই খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি কোন কি রাঁধছে, রান্না ভালো হয় নাই, লবণ হয় নাই, হ্যাঁ কি রান্না করছে, কোনো মজা হয় নাই, তাহলে আপনি কি করলেন? তার শুকরিয়া আদায় করলেন না, তার প্রতি অকৃতজ্ঞ নাফরমানি করলেন। তারটা খাইলেন, উল্টা তার বিরুদ্ধে কুচ্ছা রচনা করলেন, তার গীবত করলেন। তাহলে আপনি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ বলেন তো? অকৃতজ্ঞ। তাহলে যারটা খান তার শুকরিয়া আদায় করতে হবে। এই পৃথিবীতে যত নিয়ামত দেখেন সবগুলো কার দান? পৃথিবীতে আপনি আমি যা কিছু খাই, সমুদ্রের মধ্যে যত মাছ আছে সমস্ত মাছের গোশতগুলো কে দান করেছেন? পৃথিবীর উপরিভাগে যত গোশত আছে, গরুর গোশত, ছাগলের গোশত, মহিষের গোশত, উটের গোশত, ভেড়া দুম্বার গোশত, সবগুলো কে দান করেছেন? সবগুলোর মালিক কে?
যত ফল ফ্রুট দেখেন, খাদ্যদ্রব্য দেখেন, সবগুলোর মালিক কে? এই আল্লাহ তাআলার নেয়ামতগুলো খাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন কার? এই শুকরিয়া যদি আদায় করেন তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন আল্লাহ পাক তখন বান্দার উপরে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। এটা তো আমি স্বাভাবিকভাবেই বুঝি। আমি যারটা খাই তার যদি প্রশংসা করি, তার যদি শুকরিয়া আদায় করি, তাহলে সে আমার প্রতি খুশি থাকবে, ঠিক না? আল্লাহ তাআলা এটাই বলছেন, বান্দা আমি তোদেরকে খাওয়াই, আমার খাবার খাইয়া তোরা যদি আমার শুকরিয়া আদায় করস, আমার প্রশংসা গাস, তাহলে আমি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত নিয়ামত দেখেন সবগুলো রব্বুল আলামিন সাজায় দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আমি আমার বান্দাদের জন্য পৃথিবীতে বাগান সাজিয়ে দিয়েছি, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। এক কথায় পৃথিবীতে বান্দার খাদ্য দ্রব্য যা কিছু লাগে সব কিছু আমি সাজিয়ে দিয়েছি, আমার বান্দারা এগুলো খাবে। এই বাগানের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছপালা, সবজিগুলো বেঁচে থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে পানি। পানি বান্দা পাবে কোথায়? এজন্য ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এই পৃথিবীতে আমি আমার বান্দার জন্য বাঁকে বাঁকে নদী নালা প্রবাহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নদী নালা দুনিয়ার কোনো সরকার কাটে নাই, পৃথিবীর কোনো গভর্নমেন্ট এই নদী নালাগুলো কাটে নাই। নদী নালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন যাতে করে আমার বান্দারা পৃথিবীতে আরামে বসবাস করতে পারে, সহজেই চাষবাস করতে পারে, যাতে করে পানি গাছের থেকে নিয়ে তারা চাষ করতে পারে। আকাশের পানি বন্ধ হয়ে গেলে জমিনের পানি যেন ব্যবহার করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনার আমার জন্য মাঝে মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছেন, নদী নালাগুলো প্রবাহিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, যাতে করে আমার এই বান্দারা এর ফল মূল খাদ্যদ্রব্য এগুলো তারা খাইতে পারে। সেজন্য পৃথিবীতে আমি এই বাগান, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, খাদ্য দ্রব্য, শস্য দানা সব কিছু আমি পৃথিবীতে আমার বান্দাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন কে? এবার আল্লাহ পাক বলছেন ওয়ামা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, আমার বান্দারা যাতে করে খায় সেজন্য সব বানায় দিয়েছি, তাদের হাত এগুলো বানায় নাই। যত আঙ্গুর দেখেন, খেজুর দেখেন, শস্যদানা দেখেন, পশু পাখি দেখেন, মাছ দেখেন, যত খাদ্যদ্রব্য পৃথিবীতে রয়েছে আল্লাহ পাক বলছেন আমার বান্দা তোমাদের হাত এগুলো কিন্তু বানায় নাই, সবগুলো কে বানাইছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো খাও, খাওয়ার পরে আফালা ইয়াশকুরুন, তারা কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না? কেন তারা শুকরিয়া আদায় করে না? এগুলো তো আমি বানায় দিয়েছি, তারা বানায় নাই। এই ব্যবস্থা আমি করে দিয়েছি, তারা করে নাই। কিন্তু এগুলো খায়, জনমকের খাওয়া খায়। খা, তোদের জন্য বানাইছি, কিন্তু শুকরিয়া কেন আদায় করো না? এজন্য খাবারের শুরুতে কি বলবেন? খাবারের শুরুতে আপনারা কি মুসলিম না? সিংহের মতো গর্জন দিয়ে বলবেন খাবারের শুরুতে কি বলবেন? আল্লাহর নামে খাবো, খাবারের শেষে শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ। এই কাজটা যদি করতে পারেন আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাক তখন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কাদের প্রতি খুশি? যারা আল্লাহর নিয়ামত খায়া শুকরিয়া আদায় করে। অনেক মানুষ আছে আল্লাহর দেওয়া নিয়ামত খায় কিন্তু শুকরিয়া আদায় করে না, ডান হাতেও খায় না, বাম হাতে খায়, বিসমিল্লাহ বলে না। টাকা পয়সা আছে,
ডাবের দোকানে গেল, একটা ডাব নিল হাতে, বাম হাতে নিল, ডাবটা কেটে দিল, মুখের ভিতরে পাইপ দিয়া তারপরে পানিগুলো পান করলো, বিসমিল্লাহ বলল না, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলল না। কাফের কায়দায় চতুষ্পদ জানোয়ারের মতো সে খাইলো। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা কাফের তারা খায় পশু পাখি যেরকম খায়, জানোয়াররা যেরকম খায়, ঠিক তারা জানোয়ারের মতো, পশুর মতো, জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো তারাও খায়। কাফেরদের খাবারটা হয় জানোয়ারের মতো। কি বলছেন? যারা বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম নিয়ে খাবার খায় না, খাবার শেষে শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এই সমস্ত কাফের যারা, তাদের মতো। যারা কাফের তারা একই অবস্থা, তারা খায় পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলে না। এজন্য আমরা মুসলিম, আমরা খাবারের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করব, বিসমিল্লাহ। আর খাবারের শেষে কি বলবেন বলেন? খাবারের শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি হবেন? আল্লাহ তাআলা খুশি হবেন বান্দার প্রতি।